নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে রবিবার, তো রবিবারে আমাদের প্রত্যেক রবিবারেই নিরামিষ থাকে। তো আমি তো রান্না করি, যার কারণে অনেক সময় রোববার আমি বাইরে রান্না টান্না করলে পরে আমিষ রান্না করি। তো বাইরে আমি খাইলেই আমিষ। তো বাসাতে যতক্ষণ থাকি একটু মানতে হয়, রবিবারে বাসাতে নিরামিষই খাই, কারণ বাসাতে তো রবিবারে আমিষ কিছু রান্না হয় না, নিরামিষই রান্না হয়। তো আজকে দুপুরবেলা আমি রান্না করছিলাম মুগ ডাল, নিরামিষ সবজি আর সজনে পাতা ভাজা, গরম ভাতের সঙ্গে বাটার দিয়া সজনে পাতা বাটা ভাজা আসলো, খুব খাইলাম পেট ভরিয়া। এখন রাত্রে রান্না কি হইব, তো যেহেতু বাসাতে আসি রাত্রেবেলা সিম্পলি বানাইমু, এটা পনির তরকারি বানাইমু। তো আমি আপনাদেরকে দেখাইমু পনির তরকারিটা। তো পনির বানাইমু, পনির বানাইতে যা যা জিনিস লাগে এই দেখেন, এখানে 4টা আলু কাটছি, ছোটো ছোটো 4টা আলু কাটছি। এখানে 1 ডিব্বা পনির লইছি, এখানে আদা লইছি, এখানে কাঁচা লঙ্কা লইছি, এই হলো কাজু বাদাম, আর সঙ্গে একটু বাটার। এই যে বাটারটা আছে, বাটারটা নামাইবার সময় দিমু, একটু দারচিনি রয়েছে আর বাটার দিমু। আর এই যে পনির আমরা 1 ডিব্বা 1 কেজি কই, আসলে এই পনির ডিব্বা কিন্তু 1 কেজি থাকে না। পনির ডিব্বা 825 গ্রাম, পনির থাকে 450 গ্রাম। এই যে পনির বাজছি, পনিরটা একটু ভাজা লেবু। কারেন্টও নাই, কারেন্টও গেছে গিয়া। এই যে কালো জিরা সম্বার দিছি, তেজপাতা দিছি, আর আদা কাঁচামরিচ একটু সেচটা দিয়ে দিছি। কিছু পেস্ট করছি না, কারণ আমার কারেন্ট নাই, পেস্ট করতাম। আলুটা দিয়ে দিলাম, তাই এখানে পনির তো রাখছি ভাইজিয়া। পনিরের ঝোলটা হয়ে গেছে গিয়া, ঝোল না অল্প ঝোল দিছি। এই দেখেন পনির তরকারিটা হয়ে গেছে গিয়া, বাটারটা দিয়ে দিলাম। গরম মশলাটা এখন দিলাম না, গরম মশলাটা 10 মিনিট পরে দিব, কারণ জালের মধ্যে গরম মশলাটা দিলে পরে ভালো লাগবে না। আরও সুন্দর হইল না যদি পেস্ট করে মশলাটি দেওয়া যেত, তারও দেখতে ভালো লাগলো না তরকারিটা। তারপর ঠিক আছে, যথেষ্ট।